রং লেখা আর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো আবারও একটি লাটিম ড্রয়িং নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো ফ্রি হ্যান্ডে আমি সেই লাটিমটি ড্রয়িং করার চেষ্টা করছি, আর সেটি দেখে চেষ্টা করে যদি তোমরা আঁকতে পারো সেটাই রং লেখা আর্টের সার্থকতা। তো আমি চাইবো যে তোমরা লাটিমটি দেখবে এবং সুন্দর করে এইভাবে ড্রয়িং করার চেষ্টা করবে। আশা করি লাটিমটি সুন্দরভাবে ড্রয়িং করতে পারবে। তো এই যে আমি পেন্সিল দিয়ে এইভাবে লাটিমটি করে নিলাম এবং কোথাও কোনো প্রবলেম থাকলে সেটাও আমি সলভ করে নিচ্ছি এভাবেই। তো তোমরা দেখো, শেপটা আনার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়। তো ধীরে ধীরে কিন্তু আমি লাটিমটি ড্রয়িং করে ফেললাম। এবার যে রঙের ব্যাপারগুলো, সেই রঙের ব্যাপারগুলো এখন ধীরে ধীরে আমি রঙগুলো এখানে একটা একটা করে দিব, সিরিয়াল বাই সিরিয়াল। রেড কালারটি নিয়ে নিলাম প্রথমে। রেড কালার দিয়ে আমি লাটিমটি যে রঙ, উপরে যে অংশের যে রঙ, সেই রঙটি আমি করছি। কালার হয়ে গেল, উপরে একটু টাচ দিয়ে দিলাম ইয়েলো কালার, বেগুনি কালারটি এখানে দিয়ে দিলাম। আস্তে আস্তে ফিনিশিংগুলো দিয়ে দিলাম এইভাবে। বেগুনির পরে সবুজ দিয়ে দিলাম, গ্রিন কালার। এইভাবেই ধীরে ধীরে কালারগুলো অ্যাডজাস্ট করা হচ্ছে যেন দেখতে অনেক সুন্দর লাগে। তো গ্রিন কালারটিও এখানে দিয়ে নিলাম। ইয়েলো কালার, ইয়েলোটা এখানে দিয়ে নিলাম। ধীরে ধীরে এইভাবেই একে একে কালারে কিন্তু একটা সৌন্দর্যতা চলে আসছে সিরিয়াল বাই সিরিয়াল এইভাবেই। ইয়েলো যে ব্যাপারটি সেটিও আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর নিচে ব্লু কালার দিয়ে দিলাম এখানে, মিডিল ব্লু। তারপরে নিচের এবং উপরে যে ব্যাপারটি, সেখানে পেন্সিল দিয়ে আমি পেন্সিলের কালারটি দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, এই যে লাটিমের যে ড্রয়িংটি সেটা আমি করে ফেললাম এবং সুতা পেন্সিল দিয়ে আউটলাইনগুলো দিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন হলো লাটিমটি, সেই আশায় রইলাম। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।